দেশের যোগাযোগ ব্যবস্থার গৌরব স্বপ্নের পদ্মা সেতুতে এবার যুক্ত হল পরিবেশ বান্ধব গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির এক নতুন মাইলফলক। সরকারি প্রকল্প নেট মিটারিং গাইডলাইন্স ২০২৫ অনুসরণ করে পদ্মা সেতুর ৩টি সার্ভিস এরিয়ায় অত্যাধুনিক প্রযুক্তির রুফটপ সোলার সিস্টেম সফলভাবে স্থাপন করা হয়েছে। এই সোলার সিস্টেমের মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৬.০৩ মেগাওয়াট। ইতিমধ্যে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সম্পূর্ণ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি। ২৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে সার্ভিস এরিয়া ১-এ ২.৩৯ মেগাওয়াট, সার্ভিস এরিয়া ২-এ ২.৪৯ মেগাওয়াট এবং সার্ভিস এরিয়া ৩-এ ১.১৫ মেগাওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে। সেতু বিভাগের দাবি, মাত্র ৫ বছরে সাশ্রয়কৃত অর্থ থেকেই উঠে আসবে প্রকল্পের সম্পূর্ণ নির্মাণ ব্যয়। সোলার প্যানেল স্থাপনের কাজ শেষ হওয়ার পর মে মাস থেকেই সার্ভিস এরিয়া ২-এ উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাওয়া শুরু করেছে, যা নেট মিটারিং পদ্ধতির আওতায় এই প্রকল্পের প্রথম সফল গ্রিড সংযোগ। এই প্রকল্পের পূর্ণ সুবিধা পেতে সাবস্টেশন আপগ্রেডেশনের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি-কে ডিপোজিট ওয়ার্ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিআরইবি এর আধুনিকায়নের কাজ শেষ হলেই ৩টি সার্ভিস এরিয়া থেকে একযোগে মোট ৬.০৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্তমানে সার্ভিস এরিয়া ২-এ আংশিক উৎপাদনেই মিলছে অভাবনীয় সুফল। গত মে মাসে যেখানে এই এরিয়ার বিদ্যুৎ বিল ছিল ৫,২১,০৬৪ টাকা, সেখানে জুন মাসে সোলার সিস্টেমের সুবাদে কোনো বিদ্যুৎ বিলই আসেনি। কেবল বাধ্যতামূলক ডিমান্ড চার্জ বাবদ ৭৫,৭১৪ টাকা বিল পরিশোধ করতে হয়েছে। মে মাসে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৩৪,০০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে পদ্মা সেতু কর্তৃপক্ষ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে ৫৪,০০০ ইউনিট। ফলে নিজেদের চাহিদা মিটিয়েও সেতু কর্তৃপক্ষ অতিরিক্ত থাকা ২০,০০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছে। এটা ইকোনমিক্যালি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কোনো ধরনের কোনো পরিবেশের কোনো ক্ষতি নাই। আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যেটা আমরা বলি। অন্য সময় তো লোডশেডিং হতে পারে, জেনারেটর খারাপ থাকতে পারে, জেনারেটরের প্রবলেম দেখা দিতে পারে। এটাতে ওই ধরনের কোনো প্রবলেম হয় না। এটা নিরবিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি দিনের বেলায় আলহামদুলিল্লাহ এটা সবসময় আমরা এটা থেকে বিদ্যুৎ পাচ্ছি। টেকসই উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা আর বড় অঙ্কের রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ের এই সফল মডেলটি এখন দেশের অন্যান্য মেগা প্রকল্পেও গ্রিন এনার্জি রূপান্তরের এক অনন্য অনুপ্রেরণা। একই সঙ্গে পদ্মা সেতু এখন কেবল শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং বাংলাদেশের টেকসই ও স্বাবলম্বী অর্থনৈতিক অগ্রযাত্রার এক নতুন প্রতীক। বাংলাভিশন নিউজ ডেস্ক।